হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আর এসআর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে ভিডিওটা শুরু করেছি সবজি কাটা দিয়ে। দুপুরে রান্না বান্না হবে, সেই জন্য সবজি কেটে নিচ্ছি। এখানে সবজি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব, সেই জন্য সবাই এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন। আপু ভাইয়ারা, চ্যানেলটা নতুন, অনেক স্বপ্ন নিয়ে চ্যানেলটা খুলেছি। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। সবার কাছে সাপোর্ট চাচ্ছি। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আসলে প্রত্যেকটা মেয়েকে কিছু না কিছু করা উচিত। আমরা গৃহিণীরা ঘরে যা কাজকর্ম করি সেটা নিয়ে ভিডিও তৈরি করছি, আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটু অসুস্থ, সেই জন্য খুব একটা কাজকর্ম করতে পারিনি। তারপরও দুপুরে তো রান্না বান্না করতে হবে। অবশ্য আপনাদের ভাই আমাকে একটু সাহায্য করছে। আলহামদুলিল্লাহ, তার মতো স্বামী পেয়েছি। অনেক ভাগ্য করলে এরকম স্বামী পাওয়া যায়। সে আমার সব কিছুতেই অনেক সাহায্য করে। কাটাকুটি শেষ করে এই যে কলা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা ভর্তা তৈরি করব। আর এখানে তেলাপিয়া মাছ ভিজিয়ে রেখেছি, ভালোভাবে ধুয়ে নিব। এই মাছ দিয়ে সবজি রান্না করব। অপর দিকে যেগুলো কাজ আছে সেগুলো আপনাদের ভাইয়া করে নিচ্ছে। আমি অসুস্থ, সেজন্য মাছটা ভালোভাবে ধুয়ে আমি মেখে নিয়েছি। মাছ ভেজে রান্না করব। মাছ না ভেজে রান্না করলে আমি আবার খেতে পারি না। আর এই যে সবজি কেটে নিয়েছিলাম, ফুলকপি, বেগুন, মূলা, নতুন আলু দিয়ে মাছ রান্না করব। মাছ রান্না বসিয়েও দিয়েছি, কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছ দিয়ে রান্না করে নিব। রান্না করতে করতে আপনাদের ভাইয়া বলছিল যে সন্ধ্যাবেলায় আজকে বাঁধাকপির পকোড়া খাবে। আমি বললাম যে আদা রসুন বাটা শেষ হয়ে গেছে। সে বলছে আচ্ছা, তাহলে আমি সন্ধ্যাবেলায় আসি, তোমাকে আদা রসুন বেটে দিব। তুমি অসুস্থ, এগুলোতে হাত দিও না। তো রান্না শেষ করে নিয়েছি, এই যে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া চলে গিয়েছিল তার কাজে। তারপর আমরা মা মেয়ে শুয়েছিলাম। আপনার ভাই আবার সন্ধ্যাবেলায় আসছে। এই যে সে আদা রসুন বেটে দিবে আমাকে, সেই জন্য ছিলছে আর কি। ছিলছে মানে ভিজিয়ে রেখেছিল, এখন রসুনের কোয়া খুলে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিবে। ছেলে মানুষ তো, সব কাজ চট জলদি করে ওরা, যেরকম পারে তাতেই আলহামদুলিল্লাহ। সে আবার রান্না বান্না করতে পারে না, যেটুকু পারে আমাকে সাহায্য করার চেষ্টা করে। সময় তো পায় না। একটু আজকে অসুস্থ দেখে সে বাসায় আসছিল, বারবার আসছে আর কি। আসলে ডিফেন্সের ছেলেরা স্বামী হিসাবে কেমন আমি বলবো না, তবে আমার দেখার সবাই খুব ভালো। তারা এত কষ্ট করে বাহিরে, তারপরও ঘরেও সময় দেওয়ার চেষ্টা করে বউ বাচ্চাদের। মানে সব দিক দিয়ে তারা পারফেক্ট। আমি বলবো না যে অন্যান্য চাকরিজীবীরা বা অন্যান্য যারা ব্যবসা করে তারা ভালো না, তারাও ভালো। যে যার জায়গা থেকেই পারফেক্ট আছে। তো এভাবেই সবাই সবার যত্ন নেবেন।
আর এই যে আমি অফ ক্যামেরাতে বাঁধাকপিটা একটু কেটে নিয়েছি কুচি কুচি করে, তাকে পকোড়া বানিয়ে দিচ্ছি। অসুস্থ শরীর নিয়েও এই বাঁধাকপি পকোড়াটা আপনাদের ভাইয়ের খুব পছন্দের। আমি ভেজেও নিয়েছি, আরেকবার ভেজে দেখাচ্ছি। সন্ধ্যাবেলায় গরম গরম সসের সঙ্গে এই পকোড়া খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। আমি একটু অসুস্থ, সবাই দোয়া করবেন যে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছেন কতটা অসুস্থ। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা একটু ভালো লাগে আপনাদের, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।